আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা কেস একটু বাকি ছিল, তা হচ্ছে যে এই কেসে ফ্রিকশনও থাকবে না, ব্যাংকিংও থাকবে না। এই কেসটাতে ঘটে কি, এই কেসটাতে সাধারণত একটা বাইকার দেওয়া থাকে, ঠিক আছে? এই বাইকার ভদ্রলোককে করতে হয় কি, একটা কার্ভ রাস্তা অতিক্রম করতে হয়। কার্ভ রাস্তা অতিক্রম করতে হয়। এখন দেখো, ওর সিস্টেমের মধ্যে ওর ফ্রিকশনও নাই, ওর গ্রাউন্ডটা একদম লেভেল করে দেওয়া, মানে ওখানে কোনো ব্যাংকিংও নাই। এখন ওকে এক্সকিউজ মি, এখন বাট স্টিল ওকে তো কার্ভ করা লাগবে, তাহলে এখন কার্ভ করার জন্য তো সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল প্রয়োজন। এটা এখন কোত্থেকে পাবে? এটা পাবে হচ্ছে ওকে স্ট্রেইট না যে একটু কাত করে যাইতে হয়। সো স্ট্রেইট যদি ও যাইতো তাহলে ওর ব্যাপারটা এরকম দাঁড়াতো যে স্ট্রেইট যদি সাইকেলিস্টটা যাইতো তাহলে ওর নিচের দিকে কাজ করতো এমজি এন্ড উপরের দিকে কাজ করতে হচ্ছে গ্রাউন্ড থেকে নর্মাল ফোর্স, যেটাকে আমরা ক্যাপিটাল আর বলে থাকি। এভাবে কাজ করতো। বাট ও যদি এই বরাবর না যে ও যদি এরকম একটা ওয়েতে যায়, ও যদি এরকম হয়ে যায়, হ্যাঁ, তখন ভাইয়া আপনার আগের কথাগুলো আসেনি। আচ্ছা এখন শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, সো আমি বলতেছিলাম যে what the heck, আমি বলতেছিলাম যে ধরো সাইকেল তো চালাইতে পারো। না। আচ্ছা, একটা সাইকেল এভাবে গ্রাউন্ডের উপরে রাখা আছে। গ্রাউন্ডের উপরে যদি রাখা থাকে, ডেফিনেটলি ওর সেন্টার অফ ম্যাস থেকে নিচের দিকে ওয়েট কাজ করবে, যেটা আমাদের এমজি। অ্যান্ড উপরের দিকে কাজ করবে হচ্ছে আমাদের নর্মাল ফোর্স, সারফেসের সাথে একদম পারপেন্ডিকুলারলি কাজ করবে আমাদের নর্মাল ফোর্স ক্যাপিটাল আর। এই কেসে আমাদের আর আর এমজি সমান হবে, ঠিক আছে? এখন যদি কিনা সাইকেলটা একটু কাত করে দেই, আমি সাইকেলটাকে একটু কাত করে দেই থিটা কোণে, তখন চিন্তা করো তো কি হবে আমাদের যে ইয়েটা এমজি কিন্তু এরকম নিচের দিকে কাজ করবে। বাট আরটা কাজ করবে হচ্ছে এই দিক না কাজ করে আর কিন্তু কাজ করবে এইদিকে। অ্যান্ড আর এর দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা এই দিক বরাবর, আরেকটা এই দিক বরাবর, যেটা হচ্ছে আর কস থিটা এদিকে কাজ করবে অ্যান্ড আর সাইন থিটা এইদিকে কাজ করবে। মাঝখানটা লব্ধিটা হচ্ছে হবে। হ্যাঁ, মাঝখানে কি? মাঝে আর লব্ধি। এই আর হচ্ছে আমাদের, আহা এখানে লব্ধি আনতেছো কেন, এটা হচ্ছে নর্মাল ফোর্স। এই এই কেসে আমি যতগুলি ক্যাপিটাল আর দিব সবগুলি মিন করবে হচ্ছে নর্মাল ফোর্স। আচ্ছা। নর্মাল ফোর্সটা সব সময় সারফেসের সাথে বা সমতলের সাথে পারপেন্ডিকুলার বা লম্বভাবে কাজ করবে, ঠিক আছে? এখানে যেমন এটা আমাদের সারফেস, এটার সাথে পারপেন্ডিকুলারলি কাজ করতেছে আমাদের নর্মাল ফোর্স আর। এখানে এটা আমার, এরা যখন কিনা সাইকেলটাকে খেলে আমি একটু কাত করে ফেলছি, কাত করে ফেলার কারণে আমাদের সারফেসটা কিন্তু আমাদের এখন এইটাই আছে। বাট জাস্ট ইনক্লিনেশনটা আলাদা হয়ে যাওয়ার কারণে সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি এদিকে কাজ করবে আমাদের ক্যাপিটাল আর, ঠিক আছে? এখন আর কস থিটা আর এমজি একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিবে। আর সাইন থিটা যেটা, হ্যাঁ, সাইকেলটা যদি সার্কেল না কাটে, মানে সাইকেলটা যদি ঘূর্ণন এক্সিবিট না করে, তাহলে কিন্তু আর সাইন থিটার কারণে সাইকেলটা নিচের দিকে পড়ে যাবে। বাট ও যেহেতু ঘূর্ণন এক্সিবিট করবে, দেয়ারফর আর সাইন থিটাটা আমাদের এখানে সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করবে। কিছু কি বোঝা যায়? অ্যাট স্মল জি। আরটা কাজ স্মল, আমি স্মল এই পুরা টপিকে স্মল আর দিয়ে যা বুঝাবো সব হচ্ছে আমাদের ব্যাসার্ধ, বিভিন্ন বিষয়ে বিভিন্ন জিনিসের ব্যাসার্ধ, ঠিক আছে? সো এখান থেকে আমরা এখন দেখতে পাই যে আসলে আর কস থিটা হচ্ছে এমজি এর সমান, অ্যান্ড আর সাইন থিটা হচ্ছে আমাদের সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল, যেটা হচ্ছে আমাদের এম ইন্টু ভি স্কোয়ার বাই স্মল আর বা ব্যাসার্ধ বা রেডিয়াস। এখন সেম জিনিস আমি এটাকে এটাতে যদি বা ভাগ দিয়ে দিই তাহলে আমাদের আসবে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এটা হচ্ছে যদি কিনা শুধুমাত্র একটা সাইকেল একটা কার্ভড প্যাথে ইনক্লাইন্ড হয়ে ঘুরতে যায়, তখন ওর ইয়েটা তখন জাস্ট আমরা এই কোয়েশ্চেনটা ইউজ করবো। এখানে থিটাটা কি, থিটা হচ্ছে আমাদের উল্লম্বের সাথে যে কোনটা করছে সাইকেলটা সেইটা।
উল্লম্বের সাথে কোণ। আচ্ছা, এটাকে আমি একটু ভালো করে পরের পেজে যেয়ে ভালো করে এঁকে দেখাই দিই। সো এখানে আলটিমেটলি tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, যেখানে ভি হচ্ছে আমাদের ভেলোসিটি অফ সাইক্লিস্ট, স্মল আর হচ্ছে আমাদের বাঁকের ব্যাসার্ধ, থিটা হচ্ছে আমাদের উল্লম্বের সাথে কোণ। বুঝা যায়? হ্যালো? জি। ওকে, তাহলে এখন আসো এখান থেকে আমরা কিছু প্রবলেম সলভ করি।
দেখো তো এই প্রশ্নটা করতে পারো কিনা। হ্যালো। জি ভাইয়া, তুলতেছি কোয়েশ্চেনটা। তুইলো পরে আগে প্রশ্নটা পড়ো, পরে হচ্ছে আমাকে বল। আমি তো তোমাকে দেখে পরে স্লাইডটা দিয়ে হ্যাঁ, তোলা শেষ। স্লাইডটা আমি দিয়ে দিতাম, সমস্যা নেই। তো এখন দেখো তো করতে পারো কিনা। ব্যাংকিং কোন একটা সূত্র তো ওই tan থিটা ইজ ইকুয়াল টু h/x ইকুয়াল টু v স্কয়ার বাই mg না? তো হ্যাঁ, এখানে h কি 0.5 মিটার? এখানে ওই স্থানে রাস্তাটি 5 মিটার চওড়া, মানে হচ্ছে রাস্তাটা হচ্ছে এরকম, 5 মিটার হচ্ছে এরকম, এন্ড ভিতরের কিনার না না, বাইরের আমি কিনার দেখছি। এইচ এর কথা বলছি। কোনটা? এইচ। হ্যাঁ, আমি তো বলতেছি আস্তে আস্তে, সময় তো দিবা। 0.4 মিটার, এটা হচ্ছে আমাদের মানে রাস্তাটা দেখতে হচ্ছে এরকম। আমাদের জায়গায় জিজ্ঞেস করতে থিটার অ্যাঙ্গেল কত। সো এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের এইচ, অ্যান্ড এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের স্মল আর বা বাঁকের ব্যাসার্ধ। হ্যাঁ, এম তো দেওয়া নাই। হ্যাঁ, কি দেওয়া? মানে এম তো দেওয়া নাই। এন মানে এম কি? মানে সূত্রটা ছিল না, h/x ইজ ইকুয়াল টু v স্কয়ার বাই mg। আমি এম এর কথা বি বলতেছি। স্কোয়ার বাই আর জি, স্মল আর। কি লিখছো এগুলা? ট্যান আর থিটা একটু বি স্কোয়ার বাই আর জি। আচ্ছা, আমি ভুল লিখছি। এন্ড হ্যাঁ ওটা তো ডিরেক্টলি এখানে ইউজ করা লাগবে না। আর তুমি এই ফিগারটা দেখো, এই ফিগারটার দিকে একবার একটু চোখ দাও, এখানে দেখো, এখানে থিটা চাইছে, এই দুইটা দেওয়া আছে। সো এখানে কি আর কোনো সূত্র দেওয়া লাগবে কোনো কিছু তোমার? ট্রিগোনোমেট্রিক সূত্র না। দিয়ে কি বের করে দেওয়া যায় না? হ্যাঁ, যায়। যায়। তার মানে এই অঙ্কটা এইভাবে করা লাগে। ট্যান থিটা ইকুয়াল টু এইচ বাই এক্স, এটা তো আমি বলে আসছিলাম আগে। সরি, ট্যান থিটা বলতেছি। যদি এখানে ট্যান থিটা সাইন থিটা সমান, বাট তাও এক্সাক্ট বলি যদি, তাহলে সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই এক্স, মানে হচ্ছে 0.4/5, which means theta is equal to sin inverse of 0.4/5। এটা অ্যান্সার কত আসে ক্যালকুলেটরে? এটা অ্যান্সার আসে হচ্ছে 4.58 ডিগ্রিজ। ক নাম্বারটাকে বুঝতে পারছো কেমনে হয়েছে? জি। এটা কিন্তু সিম্পল, জাস্ট এটা কিন্তু একদম বেসিক ট্রাইগোনোমেট্রি। এটা কিন্তু এমন আহামরি কিছুই না। এখন খ নাম্বারটা দেখো। ক্ষয়ের ব্যাংকিং কোণ না থাকলে নিরাপদ গতি কি, মানে নিরাপদ গতি যেটা, এটা 15.01 আসে। আচ্ছা, আর ব্যাংকিং কোণ থাকলে নিরাপদ গতি কত? থাকলে মানে তখন কি ফ্রিকশনও থাকবে? ব্যাংকিং থাকা অবস্থায় হ্যাঁ, ফ্রিকশন থাকবে। টেকনিক্যালি ফ্রিকশন মানে যদি কিনা কোনো সেন্সিবল কেউ প্রশ্ন করে, ডেফিনেটলি সে ফ্রিকশন সহ অ্যান্সার চাবে। বাট যদি এটা কোনো বোর্ডে টিচার কোশ্চেন করে, ডেফিনেটলি বুঝবা যে এখানে ফ্রিকশন চায় নাই। এখন তাহলে কোনটা ধরবো? ফ্রিকশন, আমি বলতেছি ফ্রিকশন সহ। আচ্ছা।
খ নম্বরে প্রথমটা হবে হচ্ছে রুট ওভার ফ্রিকশন ছাড়া, মানে নো ব্যাংকিং অবস্থায়। মু আর জি মানে হচ্ছে স্মল আর 0.2 9.8 into 150। কারণ আমাদের ট্যান থিটার ভ্যালু আসে হচ্ছে ট্যান অফ 4.58 0.0801। জিরো পয়েন্ট টু জিরো ওয়ান জিরো জিরো ওয়ান Answer 320.812. কি এটা আর কি? রুট না করলে হ্যাঁ ঠিক আছে, রুট করলে আসা হচ্ছে 17.91 অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, এটা দুটো টাইপ। অ্যান্ড দেখো তো এই অঙ্কটা করতে পারো কিনা। এই লোকটা হচ্ছে একটা সাইকেলে করে একটা রাস্তা দিয়ে সার্কেল করে যাবে, যে রাস্তার বাঁকের ব্যাসার্ধ হচ্ছে 50 মিটার। তো লোকটা যদি ইনক্লাইনেশন হয় 30 ডিগ্রিজ ভার্টিক্যালের সাথে বা উল্লম্বের সাথে, তাহলে এই লোকটা বা আরোহীর বেগ কত, দেখো বের করতে পারো কিনা। ট্রাই করতেছো এটা? জি।
অ্যান্সার কি 16.81 আসে? 16.8, ঠিক আছে। তো tan theta equal to v square by rg, মানে v is equal to root over rg tan theta, root over 59.8 into tan 30 degrees, পরে এটা কত বলা, 15.98, 16.81. 0.81 meters per second, শেষ। ওকে, আচ্ছা ঠিক আছে, মোটামুটি এখান থেকে এই কোশ্চেনগুলি আসে, এখান থেকে এমন খুব তেমন একটা কমপ্লিকেটেড কিছু আসে না। আচ্ছা, এখন আসো একটা ইয়ে হচ্ছে যে ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল সার্কেলস। হরিজন্টাল সার্কেল হচ্ছে যখন কিনা কোনো একটা অবজেক্ট একটা আনুভূমিক তলের উপরে সার্কেল কাটে, তখন সেটা হচ্ছে আমাদের হরিজন্টাল সার্কেল। অ্যান্ড ভার্টিক্যাল সার্কেল হচ্ছে যখন কিনা কোনো একটা অবজেক্ট একটা উল্লম্ব তলে সার্কেল কাটে, তখন সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল সার্কেল। আর লেটস সে যে এখানে একটা রশি দিয়ে বেঁধে আমি একটা অবজেক্টকে এইভাবে করে ঘুরাইতেছি, ঠিক আছে। তো রশির এখানে অবশ্যই ভিতরের দিকে একটা টান থাকবে টি, নিচের দিকে একটা ইয়ে কাজ করবে, ভেলোসিটি ম্যাস কাজ করবে অবজেক্টটা, সরি ওয়েট কাজ করবে অবজেক্টে, যেটা কিনা এম জি। সো এখানে আমরা দেখতে পাইতেছি যে টেনশনটা আমাদের যে সেন্টিপিটাল ফোর্স সেটার জন্য দায়ী, ঠিক আছে। সো tan টি ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই আর। এটা একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে আচ্ছা সরি, এটা আমি একটা জিনিস একটু ভুল আছি। হরিজন্টাল সার্কেলটা দেখতে হয় হচ্ছে এইরকম, ঠিক আছে। এখান থেকে একটা অবজেক্টকে আমি সুতা দিয়ে বেঁধে এই বরাবর ঘোরাচ্ছি। এখানে অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই বরাবর কাজ করবে আমার টেনশন টি। টেনশনটার দুইটা কম্পোনেন্ট থাকবে, এই বরাবর একটা টি এক্স, এই বরাবর একটা টেনশন থাকবে যেটা কিনা টি ওয়াই। আর নিচের দিকে কাজ করবে হচ্ছে আমাদের এম জি বা ওয়েট, যেটা আর কি টি এক্স সমান সমান আমাদের এম ভি স্কোয়ার বাই আর, অ্যান্ড টি ওয়াই সমান সমান আমাদের এম জি। টি এক্স হচ্ছে আসলে কত, এটা থিটা হলে এখানে আমাদের থিটা থাকবে, তার মানে টি এক্সটা আসলে হচ্ছে আমাদের টি সাইন থিটা সমান সমান এম ভি স্কোয়ার বাই আর, অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের হচ্ছে টি কস থিটা ইকুয়াল টু এম জি। এখন যদি আমি এটাতে ডিভাইড করে দিই, ডিভাইড করলে আমার থাকে হচ্ছে ট্যান থিটা, সেম জিনিস থাকে, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এই কোশ্চেনটা কি একটু বেশি ফ্যামিলিয়ার? হ্যাঁ। হ্যাঁ, এই কোশ্চেনটা বা বিগত যতগুলি কেস পড়ছে সবগুলোতে আসছে। কারণ কি, কারণ যতগুলি কেস আগে পড়ে আসছিলাম সবগুলোই হচ্ছে হরিজন্টাল সার্কেলে ঘুরতেছে, এই জিনিসটা হরিজন্টাল সার্কেলে ঘুরবে। তারপর হচ্ছে এই ব্যাংকিং এর ক্ষেত্রে গাড়ি যখন ঘুরবে তখন একটা হরিজন্টাল সার্কেল মেইনটেইন করেই ঘুরবে। এখন আসলে ভার্টিক্যাল সার্কেলের কেসে, ভার্টিক্যাল সার্কেল হচ্ছে এই উল্লম্ব তলে যদি কোনো একটা অবজেক্টকে ঘোরানো হয় তখন সেটাকে আমরা ভার্টিক্যাল সার্কেল বলে থাকি। ভার্টিক্যাল সার্কেলটা সিম্পল হারমোনিক মোশন পড়ার সময় কিছুটা একটা ধারণা পাইছিলা, বাট কমপ্লিট জিনিসটা পাও নাই। সো ধরো এখানে একটা রশি দিয়ে ঝুলায় আমি একটা অবজেক্টকে এইভাবে করে ঘুরাইতেছি, ঠিক আছে, জাস্ট ভার্টিক্যালি এইভাবে করে ঘুরাইতেছি।
সো লেটস সে আমি যখন কিনা অবজেক্টটাকে এখানে একদম নিচের পয়েন্টে আমি ইমাজিন করব, এটা একদম ধরো আমাদের লোয়ার মোস্ট পয়েন্ট, এটা আমার একদম লোয়ার মোস্ট পয়েন্ট, লোয়ার মোস্ট পয়েন্ট। এই পয়েন্টে আমার উপরের দিকে টেনশন কাজ করবে টি, আর নিচের দিকে কাজ করবে হচ্ছে আমাদের এম জি। সো এই পয়েন্টটাতে, এই পয়েন্টের নাম দিলাম আমি বি। আচ্ছা, এটা পরের পেজে যাই, আমি ফুলটা আরেকবার রাখি। আচ্ছা, তোমার এই মিটিং এর লিঙ্কটা শেষ হয়ে গেছে, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? আর 5 কি 10 মিনিটের মতো ক্লাস হবে। ওকে। ঘুরাই তখন সেটা হচ্ছে আমার ভার্টিক্যাল সার্কেল। সো ধরো আমি একটা অবজেক্টকে একটা রশির সাথে বেঁধে এইভাবে এই ওয়েতে এইভাবে করে ঘুরাইতেছি, ঠিক আছে? সো আমি যদি চিন্তা করি যে অবজেক্টটা যখন কিনা এই পয়েন্টে একদম লোয়ার মোস্ট পয়েন্টে চলে আসছে, একদম লোয়ার মোস্ট পয়েন্টে চলে আসছে, তখন ঘটনাটা কি করতেছে? তখন উপরের দিকে প্রত্যেকটা পয়েন্টে অবশ্যই ভিতরের দিকে আমাদের টেনশন কাজ করে, টেনশন টি কাজ করে, নিচের দিকে কাজ করে আমাদের ওয়েট বা এমজি। সো আমি যদি এই পয়েন্টের নাম দিই বি, তাহলে আমার বি পয়েন্টে আমার নেট ফোর্স টুয়ার্ড সেন্টার, বা যাকে আমি বলে থাকি আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল, সেটার ভ্যালু হচ্ছে টি মাইনাস এম জি। সেন্ট্রিপিটাল ফোর্সের ইকুয়েশন হচ্ছে আমাদের এম ভি স্কোয়ার বাই আর, ধরলাম এই পুরাটা রেডিয়াস হচ্ছে আমাদের প্রত্যেকটা মোমেন্টে স্মল আর, এম ভি স্কোয়ার বাই টি মাইনাস এম জি। তার মানে দাঁড়ায় আমাদের টেনশন হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি। তার মানে বি পয়েন্টে আমাদের সুতার টান বা টেনশন হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি। এখন আমি যদি র্যান্ডম একটা পয়েন্টের কথা চিন্তা করি, ধরো অবজেক্টটা যখন এই পয়েন্টে আসছে, এই পয়েন্টের নাম দিলাম আমি সি। এই সি পয়েন্টে অবজেক্টের অবস্থা কি? অবজেক্ট সি পয়েন্টে ধরো এই ভার্টিক্যালের নিচের দিকে এই কোণটা হচ্ছে আমাদের থিটা। থিটা যদি হয় তাহলে আমাদের নিচের দিকে, এটা থিটা হলে আমাদের নিচের দিকে ধরো অবশ্যই ওয়েট কাজ করবে এমজি। চিন্তা করো যে এটা যদি থিটা হয় তাহলে এদিকে কাজ করবে হচ্ছে এমজি কস থিটা। এই জিওমেট্রিটা আমি আগে সিম্পল হারমোনিক মোশনে কিছুটা হইলেও দেখাইছিলাম, হ্যাঁ? তো এদিকে আমি এমজি কস থিটা কাজ করলে এদিকে ভার্টিক্যালি কাজ করবে হচ্ছে এমজি সাইন থিটা। সো এখন এই বরাবর কথা চিন্তা যদি করি আমরা, এই বরাবর আমাদের এদিকে কাজ করছে টি, এদিকে কাজ করছে এমজি কস থিটা, অ্যান্ড টি আমাদের সি পয়েন্টে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স তাহলে হচ্ছে টি মাইনাস এমজি কস থিটা। সো সেন্ট্রিপিটাল ফোর্সের ইকুয়েশন হচ্ছে এমভি স্কোয়ার বাই আর, which is equal to t minus mg cos theta. That means t is equal to mv square by r plus mg cos theta. ঠিক আছে, এটা একটা বিষয়। এটা হচ্ছে আমাদের, এটা যদি আমাদের এখন লোয়ার মোস্ট পয়েন্ট হয়, তাহলে আমাদের আপার মোস্ট পয়েন্ট হবে হচ্ছে এই যে এই পয়েন্টটা। অবজেক্টটা ঘুরতে 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 যখন এই পয়েন্টে আসে, তখন আমাদের ব্যাপারগুলো কি ঘটে এটাও আমরা একটু জানতে ইন্টারেস্টেড ফিল করি। এখন দেখো এই পয়েন্টে যখন আসে তখন কিন্তু আমাদের টেনশন কাজ করবে, অবশ্যই সুতার টান অবশ্যই ভিতরের দিকে এদিকে কাজ করবে, বাট এমজি বা ওয়েট, যেটা ওয়েট জিনিসটাও কিন্তু একদম সেম ডিরেকশনে কাজ করবে, ঠিক আছে? তার মানে এই পয়েন্টটা যদি ডি হয়, ডি পয়েন্টে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্সটা হবে হচ্ছে টি প্লাস এমজি, which means আমাদের এখানে mv square by r বা centripetal force is equal to t plus mg, which means আমাদের একদম আপার মোস্ট পয়েন্টে আমাদের টেনশন t হচ্ছে mv square by r minus mg।
কোথাও কোনো সমস্যা আছে? না। সো এই তিনটা ইকুয়েশন এখান থেকে ইম্পর্টেন্ট। টি মাইনাস এম ভি স্কোয়ার বাই আর, টি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি, টি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা। এখন একটা একটা জিনিস চিন্তা করো, এই জিনিসটা যেটা এটা কিন্তু এখানে পুরা টেনশনের একদম ম্যাক্সিমাম, এই তিনটার মধ্যে এটা হচ্ছে একদম ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে হচ্ছে আমাদের এটা আমাদের ম্যাক্সিমাম টেনশন, ম্যাক্স টেনশন, অ্যান্ড এটা আমাদের আসতেছে কোন পয়েন্ট, এটা লোয়ার মোস্ট পয়েন্টে, তাহলে আমাদের ম্যাক্স টেনশনটা পাওয়া যায় একদম লোয়ার মোস্ট পয়েন্টে, এটা আমাদের লিস্ট টেনশন, লিস্ট টেনশনটা পাওয়া যায় একদম আপার মোস্ট পয়েন্টে। ঠিক আছে, বোঝা গেছে? জি। ওকে, তাহলে বোঝা গিয়ে থাকলে একটা অঙ্ক করো। Wait. উম,
দেখো তো এই কোশ্চেনটা পারো কিনা। হ্যালো। দেখতেছি। ওকে। প্রথমটার অ্যান্সার কি 22.6? কত বললা? 22.6? হ্যাঁ। কি 22.6? হ্যাঁ। না, ট্রাই করো আবার। সর্বোচ্চ টান। ওটা এমভি স্কোয়ার বাই আর প্লাস এমজি না? হ্যাঁ। তো ওইটাই তো দিলাম। দাঁড়াও, দেখতেছি ভিটা তুমি কত বসাইছো? 1.5। কেন? মানে এটা তো প্রতি মিনিটে বললো না, আমি তো সেকেন্ডে ইয়ে করছি যে তুমি কি 60 সেকেন্ড। 90/60 করে 1.5 আনছো? হ্যাঁ। এইটাই আসলে খুব চমকপ্রদ একটা জিনিস। সেন্ট্রিপেটাল ফোর্স হচ্ছে এমভি স্কোয়ার বাই আর। ভি জিনিসটা আসলে কি? ভি জিনিসটা হচ্ছে আমাদের কৌণিক বেগ, সরি 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 সরি, ভি জিনিসটা হচ্ছে আমাদের রৈখিক বেগ, তাই না? যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা আমরা রৈখিক গতির ক্ষেত্রে হিসাব করব। সো হ্যাঁ। এখানে আমাদের বলছে কি 90, কত বলছে, 60 সেকেন্ডে 90 বার ঘুরছে, মানে এটা রোটেশন দিচ্ছে। এইটা এইটা যেটা আসবে, আমরা যে ডিভাইড করে যেটা পাবো 90/60 রোটেশনস পার সেকেন্ড, এটা কি কোনোদিন ভি এর মান হইতে পারে? না। তাই না? এটা হচ্ছে আমাদের যেটা বের করছো তুমি, এটা হচ্ছে আমাদের ওমেগার ভ্যালু। ওমেগা, এটা কিন্তু ওই ওমেগা, ওই সিম্পল হারমোনিক মোশনের ওই এক্সাক্ট ওমেগা না। এটা হচ্ছে আমাদের এই অ্যাঙ্গুলার মোশনের আমাদের যে কৌণিক গতি সেইটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কৌণিক গতির যে ভ্যালু সেইটা। তো কৌণিক তাহলে গতি, এখানে ভি কি 90? ওয়েট, ভি আর ওমেগা রিলেশন কি? ভি, ভি এর ভি আমি লাস্ট ক্লাসে তো বলে দিয়েছিলাম ভি আর ওমেগার একটা রিলেশন আছে, মনে নাই? ওমেগা আর। এক্স্যাক্টলি, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। এখান থেকে তুমি ভি বের করবা 90/60 ইন্টু আর। আর এর ভ্যালু হচ্ছে মনে হয় 100, 1.5। 1.5 বুঝছি। এখানে কত আসে? 1.5 স্কোয়ার জন্য 9/6 ইন্টু 1.5 মানে না, 2.25, 2.25 মিটার পার সেকেন্ড। এইটা নিয়ে তুমি হচ্ছে এখানে বসাবে টি ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম টেনশন এমভি স্কোয়ার বাই আর প্লাস এমজি, মানে হচ্ছে 2 ইন্টু 2.25 স্কোয়ার বাই 1.5 প্লাস 9.8। এটার অ্যান্সার এখন দেখো কত আসে। 27.93। স্টিল নট রাইট, মানে এখানে কিছু একটা জায়গায় সমস্যা হয়েছে। ওয়েট, এবার আমার দোষ নেই, এবার ক্যালকুলেটরের দোষ। কিছু একটা টু, আচ্ছা না ঠিক আছে, কত বলা? 27 পয়েন্ট আমি তো রিমুভ করে দিছি, আবার দেখতে হবে। অন, অন চাপ দিবা না, এসি চাপ দিবা। এসি চাপ দিলে হয় না, রিমুভ হয় না।
আচ্ছা 2.25 square by 1.5 plus 9.8. 26.35. বা 26.35 ঠিক আছে, এটাই অ্যান্সার। 0.35 নিউটন। দেন খ নাম্বারটা চেষ্টা করো। খ নাম্বারটা কি কোনো ধারণা করতে পারছো? মানে প্রথমে তো টানটা বের করবো না, টি ইজ ইকুয়াল টু এমভি স্কয়ার বাই আর মাইনাস এমজি, আচ্ছা তো দেখো, ওখান থেকে হচ্ছে আচ্ছা 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 বুঝছি, ক নাম্বারটা বুঝে দিতে হবে। অমি কমপক্ষে কত কৌণিক বেগে ঘোরালে পানি পড়বে না। ঠিক আছে, এখন মানে কম পক্ষে ঘোরানো যেহেতু কথাটা বলতেছে, আমাদের দেখো আগে আমরা ইয়ের যে মানে সেন্ট্রিপিটাল ফোর্সের যে ইকুয়েশনগুলি পাইছিলাম, এর মধ্যে আমাদের একদম মিনিমাম যে সেন্ট্রিপিটাল ফোর্স, সেটা আমরা কোন কেসে আমরা পাইতেছিলাম? আপার মোস্ট পয়েন্ট। একদম আপার মোস্ট পয়েন্টে আমরা একদম লিস্ট পরিমাণে সেন্ট্রিপিটাল ফোর্স পাইছিলাম, তাই তো? সো হ্যাঁ, আমাদের একদম লিস্ট পরিমাণে সেন্ট্রিপিটাল ফোর্স পাইতে গেলে, এক মিনিট, হ্যাঁ এক মিনিট, সেন্ট্রিপিটাল ফোর্স, আচ্ছা এইখানে আসলে এটাকে একটু একটা ভিন্ন ওয়েতে করতে হয়। এটাকে এভাবে চিন্তা করো, এটা খ নাম্বার তো, এই লোকটা তো এই বালতিটাতে, লেটস সে এই লোকটা, এটা হচ্ছে লোক ভদ্রলোকের হাত, হাতের মধ্যে এখানে হচ্ছে লেটস সে এটা হচ্ছে বালতি, বালতির মধ্যে পানি আছে। এখন দেখো এখানে তো পানি আছে তাই না? এখন ভদ্রলোক ঘুরাইতেছে জিনিসটাকে এইভাবে, এখন ভিতরের পানিটাকে যদি না পড়ে থাকতে হয়, ভিতরে যে পানিটা আছে এটাকে যদি না পড়ে থাকতে হয়, এই তার মানে ভিতরে পানিটা একটা ওয়েট আছে এম প্রাইম জি, তাই তো? সেইটাকে কাউন্টারঅ্যাক্ট করতে হবে এক্স্যাক্টলি সমপরিমাণে একটা ফোর্স দিয়ে। ঠিক আছে, তার মানে তাহলে আমাদের ভিতরে শুধুমাত্র, এখন দেখো বালতি প্লাস পানি দুইটার ওয়েট হচ্ছে 2 কেজি, বাট ভিতরে পানির ওয়েটটা আমি বললাম এম প্রাইম জি। পানিটাকে না পড়ে থাকতে হইলে আপার মোস্ট পয়েন্টটাকে সার্ভাইভ করে যেতে হবে, কারণ নিচের পয়েন্টে কোনো সমস্যা নাই, এখানে পানি অপোজিট ডিরেকশন আছে, এখানে পড়ে যাওয়ার কোনো কেস নাই, এখানে 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 এগুলোতে কোনো কেস নেই। ও যদি এই পয়েন্টটা সার্ভাইভ করে যেতে পারে, তার মানে ও এই পয়েন্ট এই বাকি সবগুলো পয়েন্ট সার্ভাইভ করতে পারবে। আর এই ধরো এই প্লেনটাকে দুটো ভাগ করলাম, নিচের পয়েন্ট, নিচের পার্টটাতে তো পড়ে যাওয়ার কোনো কেসই নাই, কারণ নিচের পয়েন্টে তো মুখটা নিচের দিকে থাকে, উপরের দিকে থাকে, তাই তো? তো প্লেনের নিচের অংশে আমার পানিটা পড়ে যাওয়ার কোনো কেস নাই। প্লেনের উপরের অংশে এইখান থেকে শুরু হইতেছে আমাদের পানিটা পড়ে যাওয়ার রিস্ক। সো পানিটা যদি একদম আপার মোস্ট পয়েন্টটা সার্ভাইভ করে যেতে পারে, তার মানে কি ও এই পয়েন্ট বা এই পয়েন্ট এনি যে কোনো, এখানে যে কোনো পয়েন্ট সার্ভাইভ করতে পারবে। হ্যাঁ, সো তাহলে আমরা হিসাব করবো একদম আপার মোস্ট পয়েন্টে ও যদি সার্ভাইভ করতে পারে, তার মানে ও পুরো সার্কেলটা কমপ্লিট করে আসতে পারবে। তো আপার মোস্ট পয়েন্টে ওর ওকে এই পানিটাকে নিচের দিকে ফেলে দিবে কি ওর ওয়েট, তার মানে এই ওয়েটটাকে কাউন্টারঅ্যাক্ট করার মতন একটা ফোর্স লাগবে, ওটা যদি আমরা দিতে পারি তাহলে আমাদের ঘূর্ণনটা কমপ্লিট। এই কাউন্টারঅ্যাক্টিং যে ফোর্সটা, এই ফোর্সটা আমাদের হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রবিমুখী বল। কাউন্টার অ্যাক্টিং ফোর্সটা আমাদেরকে দিবে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, বা যাকে আমরা বলি হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এখন সরি সেন্ট্রিফিউগাল, ঠিক আছে, মানে এদিকে এম প্রাইম জি কাজ করলে উপরের দিকে কাজ করবে হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স এন্ড এম প্রাইম জি দুইটা একটা একটার সাথে ইন্টারঅ্যাক্ট করে পুরো সিস্টেমটাকে নিউট্রাল করে দিবে। এখন সেন্ট্রিফিউগাল ফোর্স আমি আগে বলে আসছি, সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিপেটাল ফোর্স দুইটার ম্যাগনিটিউড সেম হয়, তার মানে সেন্ট্রিফিউগাল ফোর্স এর পানির ক্ষেত্রে হবে হচ্ছে এম প্রাইম ভি স্কোয়ার বাই স্মল আর, এখানে এম প্রাইম করে বাদ হয়ে যাবে, তার মানে
ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু জি। ভি এর ভ্যালু আমরা জানি ওমেগা আর, তাহলে এখানে আমাদের আসবে ওমেগা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু জি, which means আমাদের ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার জি বাই আর। এটাই হচ্ছে আমাদের পানি না পড়ার কন্ডিশন। জাস্ট এখানে এখন অ্যান্সার বসাই দেবো, 1.5 বসাই দিবা, পরে যা অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? জি। এখন এই সেন্ট্রিফিউগাল ফোর্সটার ব্যাপারটা কি মানে কিছুটা কনফিউজিং লাগছে? না। আচ্ছা ঠিক আছে, সো রিক্যাপ করতে হলে আমাদের ভার্টিক্যাল সার্কেলের ক্ষেত্রে যে কোনো পয়েন্টে টেনশন হচ্ছে এমভি স্কোয়ার বাই আর, এক মিনিট, প্লাস এমজি কস থিটা টি, হ্যাঁ, প্লাস এমজি কস থিটা টি ম্যাক্স এমভি স্কোয়ার বাই আর প্লাস এমজি টি মিনিমাম এমভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি, অ্যান্ড হচ্ছে আমাদের পানি না পড়ার কন্ডিশন হচ্ছে ওমেগা ইকুয়াল টু রুট ওভার আর বাই সরি রুট ওভার জি বাই আর। এটা অ্যান্ড আমাদের ভার্টিক্যাল সার্কেলের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এটা হচ্ছে যে কোনো হরাইজন্টাল সার্কেলের ক্ষেত্রে খাটবে, এইটা ব্যাংকিং এ খাটে, দেন হচ্ছে ওই টার্ন নেওয়া এক্সেট্রাতে এটা হচ্ছে কাজ করে। এটা আর আরেকটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার মু এস আর জি, এটা হচ্ছে অনলি ফ্রিকশনের ক্ষেত্রে। অ্যান্ড ফ্রিকশন প্লাস ব্যাংকিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে ট্যান থিটা প্লাস মু এস বাই 1 মাইনাস মু এস ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এটা হচ্ছে আমাদের ফ্রিকশন প্লাস ব্যাংকিং এর ক্ষেত্রে। কোনো সমস্যা আছে? হ্যালো? না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। আজকের একটা প্রবলেম শিট দিয়ে দিব না। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওকে।